আসলে আমরা জানি যে সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে কি বলে? পার্টস অফ স্পিচ বা পদ বলে। কারণ অর্থ ছাড়া কোনো কি হবে না, যে কয়েকটা লেটার এক বা একাধিক লেটার কি একত্রে বসে যখন কি একটা সুন্দর একটা অর্থ, যখন কোনো অর্থ প্রকাশ করবে তখন তাকে ওয়ার্ড বলা হয়। কিন্তু অর্থ প্রকাশ না করলে কিন্তু সেটা ওয়ার্ড হবে না। কাজেই এই অর্থোগ্রাফির পরে সিনট্যাক্স কি করে এই ওয়ার্ডগুলো সম্পর্কে আলোচনা করে। কারণ এই মূল বিষয় হচ্ছে কি আমার ওয়ার্ড, কারণ ওয়ার্ড দিয়ে কি আমরা সেন্টেন্স গঠন করে থাকি। তাহলে স্পেশালি এই 2 নম্বরটা হচ্ছে ইটিমোলজি, পদ প্রকরণ অর্থাৎ ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করে থাকি। এরপর আমরা আসি 3 নম্বরটা হচ্ছে কি সিনট্যাক্স। 3 নম্বরটা কি সিনট্যাক্স বা শব্দবিন্যাস। 3 নম্বরটা হচ্ছে কি সিনট্যাক্স বা শব্দবিন্যাস প্রকরণ। এখন দেখো সিনট্যাক্স এটা হচ্ছে কি সাধারণত সেন্টেন্সের গঠন। হ্যাঁ, সেন্টেন্সের গঠন নিয়ে টেন্স, ভয়েস, নেরেশন ইত্যাদি দৃষ্টিকোণ থেকে যে সেন্টেন্সটা গঠিত হয় সেটা সুন্দরভাবে, সাবলীলভাবে, সুবিন্যস্তভাবে রিঅ্যারেঞ্জ করে থাকে এই টপিকটা। তাহলে 3 নম্বরে যে টপিকটা রয়েছে সিনট্যাক্স, শব্দবিন্যাস প্রকরণ, শব্দগুলো কিভাবে সুন্দরভাবে সাজাইতে হবে এই বিষয়টাকে এই সিনট্যাক্স পর্বটা আলোচনা করে থাকে ইংলিশ গ্রামারের। এখানে স্পেশালি সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করে। সাধারণত আমরা দেখেছি যে অর্থভেদে 5 প্রকার সেন্টেন্স আছে, গঠনভেদে 3 প্রকার আছে। আবার কোনো কোনো সেন্টেন্স কি সেটা ডাইরেক্ট স্পিচও হতে পারে, ইনডাইরেক্ট স্পিচও হতে পারে। সেটা কি হতে পারে? সেটা অ্যাক্টিভ ভয়েসে হতে পারে, সেটা প্যাসিভ ভয়েসেও হতে পারে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই যে গ্রামারের দৃষ্টিকোণ থেকে সেই প্রদত্ত সেন্টেন্সটি কিভাবে গঠিত হবে এই সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে এই 3 নম্বর বিষয়টা কি করে এই সিনট্যাক্স পর্বটা পার্টটি আলোচনা করে থাকে। এরপর আমরা আসি 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে কি পাংচুয়েশন। পাংচুয়েশন মানে কি বিরাম চিহ্ন। কারণ আমরা যতগুলো বাক্য লিখবো এগুলো শেষে অথবা মাঝখানে বা কোথাও আমাদের কি করতে, কোথাও একটু কম থামি, কোথাও বেশি থামি, কোথাও আশ্চর্য হয়ে যাই, হ্যাঁ, কোথাও একটু প্রশ্ন করি, একটু কি জোরে প্রশ্ন করার বিষয়টা আমরা বলে থাকি ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে আমরা কিছু না কিছু সাংকেতিক চিহ্ন, আমরা কিছু চিহ্ন ব্যবহার করে থাকি। এই যে বাক্যগুলোতে আমরা যে চিহ্ন ব্যবহার করি, এই কোথায় কি চিহ্ন ব্যবহার করতে হবে এগুলো এই পাংচুয়েশন বা বিরাম চিহ্নের পর্বটা বা এই টপিকটা ইংলিশ গ্রামারের এই টপিকটা সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবক বা যারা ভিউয়ার্স রয়েছেন, এখানে এই 4 নম্বর বিষয়টা অবশ্যই আমাদের ফলো করতে হবে। পাংচুয়েশন বা বিরাম চিহ্ন, এখানে কি বিরাম চিহ্ন বা স্যাপ চিহ্নের ব্যবহার প্রকরণ, এগুলোর ব্যবহার বিধি নিয়ে এই অংশটা আলোচনা করে থাকে। এরপর আমরা আসি লাস্ট নাম্বার প্রোসোডি। প্রোসোডি মানে কি ছন্দ প্রকরণ। আমরা জানি কবিতা, গল্প, নাটক, উপন্যাস, হ্যাঁ, পোয়েম, আর্টিকেল বা স্টোরি, ড্রামা, নোবেল ইটিসি ইংলিশ লিটারেচারের সাহিত্যের অথবা অন্য ভাষার যে সাহিত্য, স্পেশালি আমি এখানে ইংরেজি বলবো, যে ইংলিশ লিটারেচার বা সাহিত্যের যে পর্বগুলো রয়েছে, পার্টগুলো রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, টপিকগুলো রয়েছে, এগুলোকে সুন্দর এবং সাবলীল করে ফুটিয়ে তোলার জন্য, প্রাঞ্জল ভাষায় ফুটিয়ে তোলার জন্য, এগুলো পাঠকদের কাছে, দর্শকদের কাছে আরো আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ করার জন্য যে ক্লু বা যে ফ্রেজ, ইডিয়মস, যে ক্লোজ, খণ্ডবাক্য অথবা যে ধরনের সেন্টেন্স মাধুর্যপূর্ণ অ্যাট্রাকটিভ যে ওয়ার্ড বা সেন্টেন্স ব্যবহার করে থাকে, এগুলোই হচ্ছে কি এই নিয়ম ব্যবহারের যে বিধিমালা, নিয়ম কানুন বা এগুলো নিয়ে বিস্তর আলোচনা এই গ্রামারের 5 নম্বর অংশটি আলোচনা করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে ইংলিশ গ্রামারের যে 5 নম্বর পর্ব বা লাস্ট যে পর্বটা, যে টপিকটা আছে সেটা হচ্ছে প্রোসোডি। প্রোসোডি মানে কি ছন্দ প্রকরণ, অর্থাৎ সুন্দরভাবে সাবলীল ভাষায়, ছন্দের আকারে, কবিতার আকারে, হ্যাঁ, বা নাটকের ভাষায় অথবা অন্য কোনো ভাষায় সুন্দরভাবে এগুলোর কি পরিস্ফুটন ঘটানো, এগুলোকে প্রাঞ্জল ভাষায় রূপ দিয়ে মানুষের কাছে আকর্ষণীয় করার জন্য, গ্রহণযোগ্য করার জন্য, চিত্ত বিনোদনের জন্য যে
যে শব্দ হবে, শব্দাবলী ব্যবহার হবে, এগুলো নিয়ে আলোচনা করে থাকে ইংলিশ গ্রামারের এই 5 নম্বর টপিকটা প্রসোডিং। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টা আলোচনা করলাম সুপ্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে কি দ্য পার্টস অফ ইংলিশ গ্রামার অথবা দ্য বেসিক এজেন্ডা অফ ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের মূল আলোচ্য বিষয় অথবা ইংলিশ গ্রামারের অংশ বিশেষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদিও আমি প্রথমেই বলেছি যে এই টপিকটি ইংলিশ গ্রামার এই টপিকটি সিলেবাস